10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আর তার সাথে 2 কাপ আটা বা ময়দা দিয়ে একটা দুর্দান্ত বাচ্চাদের জন্য রেসিপি কিন্তু বানাতে পারবে। ভীষণই মজার হয় আর বানাতে সময় লাগে খুবই অল্প। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল আর তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। এবার নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু চিনি আর 1 চামচ সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও করতে পারো। তেল, নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো হবে। সব কিছু দিয়ে ময়দার সাথে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে হাত দিয়ে চাপ দিলে ময়দাটা দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু ময়দার সাথে মেখে ময়াম দিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নিচ্ছি। জলের পরিমাণটা এখানে প্রথমে বেশি করে দেবেন না, আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে ডোটা মেখে নিচ্ছি। আমি এখানে ঠিক এই রকম একটা ডো মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু শক্ত করে মাখবেন না, নর্মাল একটা ডো মেখে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর থেকে আমি কয়েকটি লেচি কেটে নেব। পরিমাণটা আমি অল্প করে করেছিলাম, তাই এর থেকে আমার 4টি লেচি হয়েছে। এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নিতে হবে। একটা নর্মাল রুটি প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি। ঠিক একটা রুটি এরকম পুরুত্ব রেখে বেলে নেওয়ার পর 10 টাকা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে 5 টাকা গুঁড়ো দুধের প্যাকেটও নিতে পারো। এবার এই 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট থেকে অল্প অল্প করে গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই রেসিপিটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে রেসিপিটা অনেক বেশি টেস্ট হয়। একটু গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার এইভাবে 4টে ভাঁজ করে নিচ্ছি, যেন ভিতরে চিনি আর গুঁড়ো দুধটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসতে পারে। এইভাবে 4টে ভাঁজ করে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে, যাতে ভিতরে চিনি আর গুঁড়ো দুধ সব দিকে ভালো করে ছড়িয়ে যায়। তারপর আবারও আলতো হাতে বেলে নিচ্ছি। প্রত্যেক দিন সন্ধেবেলায় বাচ্চারা কিন্তু মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার জন্য বায়না করে, আর বাড়িতে সব সময় সব কিছু থাকে না। তাই এভাবে যদি চট করে বানিয়ে দাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর তারা কিন্তু অবশ্যই চট করে খাবে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা দিনের যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা এটা খুব পছন্দ করবে আর মজা করে খাবে। সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপর শুকনো অবস্থায় একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে। শুকনো অবস্থায় ফ্লেমটা হাইতে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিয়েছি। তারপর উপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়ে পরোটাগুলোকে এইভাবে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও এই পরোটাগুলোকে ভাজতে পারো। দেখতেই পাচ্ছ অল্প করে তেলটাকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার একটা পরোটা আমি তুলে নিচ্ছি
আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অথবা সন্ধেবেলা নাস্তার জন্য আজকের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এই পরোটাগুলোকে এইভাবে বানিয়ে নিলে কিন্তু কোনো কিছু দরকার হয় না, এমনিতেই খাওয়া হয়ে যায়। সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।